This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বর্ষায় ভেঙেছে মাটির বাড়ি, মেলেনি আবাসের টাকা। গত এক বছর ধরে শৌচাগারে দিন কাটাচ্ছেন ৬০ বৃদ্ধা মিথিলা মাহাতো। ঘটনা পুরুলিয়া ১ নম্বর ব্লকের ভুড়কু পঞ্চায়েতের সুন্দ্রাভি গ্রামের। খবর সম্প্রচার হতেই নড়েচড়ে বসে প্রশাসন। কথা বলেছেন বিডিও, বৃদ্ধার পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। এটা কি? বাথরুম আসেন মাস দিকে, তারপরে এইখানে রোজরা করতে, এইখানে ঘুমাতে। গেল বর্ষায় ছাদ হারিয়েছে, দুবেলা খাবার জোটে না ঠিক মতো। এই অবস্থায় সরকারি প্রকল্পই ভরসা ছিল মিথিলা মাহাতোর, কিন্তু আবাস যোজনার সে টাকাও মেলেনি। অগত্যা গত ১ বছর ধরে মাথা গোজার ঠাঁই বাথরুম। ছিল আপনার ঘরটা আসেন মাস দিকে, তারপরে এইখানে রোজরা করতে, এইখানে ঘুমাতে। এটা কি? বাথরুম বাথরুম দিয়ে নটি রাঁধে কাটে আর সকল ভরা আছে। পঞ্চায়েতে জানিয়েছিলেন? জানিয়েছিল, গেলছিল। তারপরে কি দিয়েছে? ওই প্লাস্টিকটা কি দিবে। প্রচারে বেরিয়ে পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বৃদ্ধার সঙ্গে দেখা করেন, পাশে থাকার আশ্বাস দেন। বলেন, যাদের আবাসের টাকা পাওয়ার সত্যি দরকার তারা যে পাননি এটা তার প্রমাণ। চমৎকার ডেভেলপমেন্ট হয়েছে যে একজন মাকে শৌচালয়ের মধ্যে থাকতে বাধ্য করেছে, আর তারা এখন পুরো লোকসভা চষে বেড়াচ্ছে, ঘুরছে আর বলছে তারা নাকি ডেভেলপমেন্ট করবে পুরুলিয়া লোকসভা। মাননীয় আমি শান্তিরাম বাবুকে জিজ্ঞেস করছি, আপনি 10 বছরের আপনার রিপোর্ট কার্ড তো আমি দেখতে গেছিলাম আজকে, আপনি ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, ভালো করে একজন মায়ের থাকার ব্যবস্থা করেননি। এর জন্য তো কেন্দ্রীয় সরকারই দায়ী। তার কারণ কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের যে প্রাপ্য টাকা অর্থাৎ আবাস যোজনার টাকা সেটা তারা বন্ধ করে রেখেছে। কেন্দ্র সরকারের ঘাড়েই দায় ঠেলেছেন তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো। এই টানাপোড়েনের মধ্যে প্রশ্ন ওঠে, রাজনীতির বাইরে গিয়ে কি মাথা গোজার ঠাঁই পাবেন এবার মিথিলা মাহাতো? খবর সম্প্রচার হতেই অবশ্য নড়েচড়ে বসেছে প্রশাসন। বৃদ্ধার সঙ্গে কথা বলেছেন বিডিও। নির্বাচনে বিধি বার থাকায় আমি কোনো সরকারিভাবে কোনো সাহায্য করতে পারবো না, কিন্তু ওনার ঘটনাটা কি, উনি আগে কোনো সরকারি সাহায্য পেয়েছিলেন কিনা বা আমাদের আইনকে মান্যতা দিয়ে কিছু করতে পারি কিনা সেই ব্যাপারে ওনার সঙ্গে আলোচনা করলাম। আশা জাগছে একটু একটু করে, কবে হবে একটু মাথা গোজার ঠাঁই? উত্তর হাতড়াচ্ছেন বৃদ্ধা মিথিলা মাহাতো। কষ্ট হলে কোথাও যাবে, কষ্ট হলে। পুরুলিয়া থেকে মনোরঞ্জন মিশ্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।